বাংলাদেশে যে ঘটনা আমরা ঘটতে দেখেছি ঠিক সেম ঘটনা ঘটছে আমাদের ভারতবর্ষের আরেকটি প্রতিবেশী দেশ নেপালে। সেম বলছি তার কারণ এখানে একটা জিনিস কমন, বাকি তার পেছনের যে কারণটা সেটা আলাদা হলেও জিনিসটা একটা কমন, সেটা হচ্ছে দুটোতেই প্রধানমন্ত্রী রিজাইন করেছেন। এবার নেপালে যেটা ঘটেছে তার রিজাইন করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে এখানে হঠাৎ করে নেপালের যে রাজধানী কাঠমান্ডু শহর, সেখানে হঠাৎ করে ইউথ জেনারেশন যারা আছে তারা একসঙ্গে গ্যাদারিং হওয়ার পর সেখানে একটা প্রোটেস্ট শুরু করে, যেটার নাম তারা দিয়েছে জেনজি প্রোটেস্ট। জেনজি প্রোটেস্ট বলার একটা কারণ তারা জানে না তাদের জন্য। যে এবার আসি মূল কথায়, এর প্রোটেস্টের পেছনের কারণটা কি? প্রোটেস্টের পেছনের কারণটা এটাই যে সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করা হয়েছে। এর মধ্যে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের মতো আরও অনেক অ্যাপস 26টি সম্মট ব্যান করা হয়েছে। এবার দেখুন, আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যেখানে ফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া অ্যাপস এখন চারিদিকে সবার একটা করেও অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপসে অ্যাকাউন্ট থাকবেই। তার মধ্যে আবার ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো তো একটা কমন ব্যাপার হয়ে গেছে, কমন একটা অ্যাপস যেখানে সবারই একটা না একটা হলো আইডি আছে। তো যাই হোক, এই প্রোটেস্টের পর যে সরকার ছিলেন তিনি শুট অ্যান্ড সাইডের অর্ডার দিয়েছিলেন, যার ফলে অনেক মানুষের মৃত্যু হয় এবং শেষ পর্যন্ত এটা সামাল না দিতে পারে যে প্রধানমন্ত্রী ছিলেন উনি পদত্যাগ করেন। একটা সবথেকে মর্মান্তিক ঘটনা যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওনার যে স্ত্রী, ওনাকে রাস্তায় নামিয়ে ওনার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং ওখানকার যে মিডিয়া হাউসগুলো আছে ওখানে কিছু মিডিয়া হাউসে আগুন লাগানো হয়েছে এবং সবথেকে বড় কথা আইনি ব্যবস্থার উপরে যেটা আছে সুপ্রিম কোর্ট, সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।